2 দশক পর কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্পের জমিতে শিল্পের আশা। সোমবার সকালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বর্ধমান রোড সংলগ্ন শ্রীখণ্ড এলাকায় তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগৃহীত জমি পরিদর্শন করেন বিধায়ক কৃষ্ণ ঘোষ। তার দাবি, ডাবল ইঞ্জিন সরকার আছে, তাই শিল্প হওয়ারও সম্ভাবনা আছে। সারা বাংলার যারা যুবক যুবতী তাদের যাতে সর্বস্তরে কর্মস্থানের ব্যবস্থা করা যায়, তাই কাটোয়ায় এখানে কর্মস্থানের ব্যবস্থার প্রস্তাব আমরা রেখেছি। যেহেতু জমি এখানে আছে, বাম জমানায় থেকে এই জমি নেওয়ার পর কোনো কিছু হয়নি। তারপরে তৃণমূল সরকারও গেছে, কেন মানুষ নিরাশ ছিল এদের প্রতি। এবার একটা ভরসা জেগেছে, একটাই ডবল ইঞ্জিন সরকার আছে, তাই এখানে শিল্প হওয়ার সম্ভাবনা আছে। কাটোয়ার যিনি এমএলএ তিনি কিন্তু এক কথায় বলে দিলেন যে ডবল ইঞ্জিন সরকার যেহেতু হয়েছে, এখানে একটা শিল্প হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দ্রুত তিনি ব্যবস্থা নিচ্ছেন যাতে এখানে শিল্প হয় এবং এলাকায় যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের বাইরে যেতে না হয়। প্রায় 20 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কাটোয়া সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের অধিগৃহীত জমি ঘিরে ফের জোরালো হয়েছে শিল্পায়নের জল্পনা। 2006 সালের 6 ফেব্রুয়ারি তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে কাটোয়া সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রথমে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের উদ্যোগে 1600 মেগাওয়াট ক্ষমতার প্রকল্পের পরিকল্পনা করা হলেও পরে তা 1320 মেগাওয়াটে সংশোধন করা হয়। কিন্তু প্রকল্প ঘোষণার পর থেকেই শ্রীখণ্ড, কোশিগ্রাম, দেবকুণ্ডু ও চুরপুনি মৌজার কৃষকদের তীব্র জমি আন্দোলনের মুখে পড়ে প্রকল্পটি। গড়ে ওঠে কৃষি জমি কৃষক ও ক্ষেত মজুর বাঁচাও কমিটি। জমি অধিগ্রহণ, কয়লা সরবরাহ এবং পরিবেশগত ছাড়পত্র সহ একাধিক জটিলতায় প্রকল্পের কাজ বারবার থমকে যায়। পরবর্তীতে 2012 সালে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে প্রকল্পটির দায়িত্ব কেন্দ্রীয় সংস্থা এনটিপিসির হাতে তুলে দেওয়া হয়। WBPDCL এর অধিগৃহীত প্রায় 556 একর জমিও হস্তান্তর করা হয়। কিন্তু কয়লা ব্লক সংক্রান্ত সমস্যা ও অন্যান্য প্রশাসনিক জট কাটেনি, ফলে দীর্ঘ 2 দশক ধরে প্রকল্পটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। জমি দেওয়ার সময় ভেবেছিলাম এখানে শিল্প হবে, তাপবিদ্যুৎ হবে, গ্রামের আশপাশের ছেলেপিলের কিছু কাজ হবে, এই এলাকার উন্নয়ন হবে, সেই হিসাবেই দেওয়া হয়েছিল। তবে 2026 সালের জুলাই মাসে পরিস্থিতিতে নতুন মোড় এসেছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র না হলেও এই অধিগৃহীত প্রায় 600 একর জমিতে বড় শিল্প বা প্রকল্প, কর্মসংস্থানমূলক প্রকল্প গড়ে তোলার বিষয়ে সক্রিয়ভাবে চিন্তাভাবনা চলছে। শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের আশ্বাস, ডাবল ইঞ্জিন সরকারে ডাবল গতিতে উন্নয়ন হবে। আমাদের সেই জমিটা নিয়ে অলরেডি দেখা হয়েছে, এটা এনটিপিসির আন্ডারে আছে। এটা মানে আমাদের ডিপার্টমেন্টের মধ্যে নেই, কিন্তু আমরা একটাই কথা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের কাছে যেটা সামনে রেখেছি, ডাবল ইঞ্জিন সরকার, ডাবল গতিতে অগ্রগতি, ডাবল গতিতে ডেভেলপমেন্ট হবে। ওই কাটোয়ার যে তাপবিদ্যুৎ কেন্দ্র হবার যে পরিকল্পনা ছিল, 600 একরের কাছাকাছি জমি আছে, সেই জমি নিয়ে আমাদের একটা বিশেষ চিন্তাভাবনা আছে। রাজ্যের শিল্পায়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের আশায় থাকা কাটোয়া ও সংলগ্ন এলাকার মানুষ এখন তাকিয়ে আছেন, কবে এই অধিগৃহীত জমিতে শিল্পের চাকা ঘুরবে আর 2 দশকের অপেক্ষার অবসান ঘটবে। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।